আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন ছোট এফএম। আজকের গল্প নদীর পাড়ের পিশাচ। 10 বছর পর আবার নিজের পৈতৃক গ্রামে ফিরছে সন্দীপ। শহরের এক বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও ইদানিং সে হাঁপিয়ে উঠেছে। অফিসের রাজনীতি, সম্পর্কের জটিলতা, নিজের ভেতরের শূন্যতা, সবকিছু থেকে দূরে কোথাও পালাতে চাইছিল সে। ঠিক সেই সময় মাকে হারালো। মার মৃত্যুর পর সিদ্ধান্ত নিল গ্রামে গিয়ে কিছুদিন থাকবে পুরনো বাড়িতে। গ্রামের নাম বাহাদুরপুর। এক সময়ের ছেলেবেলার স্বর্গ এখন অনেকটাই ফাঁকা, মানুষজন কমেছে, কিন্তু প্রকৃতি যেমন ছিল তেমনই আছে। ধান ক্ষেত, বাঁশঝাড়, নদী সব কিছু যেন সময়ের কাছে নুয়ে পড়েও নিজের অস্তিত্ব হারায়নি। ট্রেন থেকে নামার সময় থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সন্দীপের। চারদিক নিস্তব্ধ, যেন অদৃশ্য কেউ তাকিয়ে আছে। গ্রামে ঢুকে দেখে পুরনো বাড়িটা ধুলো আর ঝুলে ভরা। দাদুর কাঠের চেয়ার এখনো বারান্দায়, ধুলো জমে কাঠে ফাটল ধরেছে। ঘরের ভেতরে মায়ের রেখে যাওয়া একটা গলার মালা, ছবির অ্যালবাম, সব কিছু যেন সময়ের আয়নায় জমাট বেঁধে আছে। সন্ধ্যায় চায়ের দোকানে গেল। দোকানদার প্রবীর কাকা চমকে উঠল তাকে দেখে। এই সন্দীপ, তুই ফিরে এলি রে? শহরে চাকরি করিস না? করতাম, আর ভালো লাগছিল না, একটু শান্তি চাই। প্রবীর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, তুই নদীর পাড়ে যাস না সন্ধ্যের পর। এখন আর আগের মতো নেই জায়গাটা। মানে? ওখানে কিছু একটা হয় রে। প্রতি পূর্ণিমায় কেউ না কেউ হারিয়ে যায়, এখন সবাই এড়িয়ে চলে। সন্দীপ হেসে বলল, বুঝরু কি, শহরে এমন কথা কেউ বিশ্বাসও করে না। কিন্তু প্রবীর তার কথায় হাসল না। রাতটা বেশ অস্থিরভাবে কাটল। একটা সময় হঠাৎ ঘুম ভেঙে গেল সন্দীপের। ঘড়ির কাঁটা বলছে রাত 2:17। সে শুনল যেন কোথাও একটা মেয়ের কান্না ভেসে আসছে। জানালার কাছে গিয়ে তাকিয়ে দেখে নদীর পাড়ে এক নারী ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। কুয়াশায় তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার সাদা শাড়ি আর খোলা চুল স্পষ্ট। সে আবার ফিরে আসে বিছানায়। মনে মনে ভাবে এটা হয়তো স্বপ্ন অথবা মায়ের অভাবের প্রভাব, কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা অস্বস্তি তাকে চেপে ধরে। পরদিন সকালে আবার চায়ের দোকানে যায়। গ্রামের আরও কয়েকজন জড়ো হয়েছে। তাদের মুখে একটাই গল্প, কয়েক মাস আগে স্কুলের এক ছেলেও নিখোঁজ হয়েছে নদীর ধার থেকে। কেউ ফেরে না, কেউ ফেরে না। সন্দীপের ছোট কাকার ছেলে দীপু এখনও গ্রামে থাকে। সে কলেজে পড়ে, কিন্তু পড়ার চেয়ে বাইরের দুনিয়ায় ঘোরাঘুরিতেই বেশি আগ্রহ। সন্ধেবেলায় দীপু জানায়, দাদা, আমি আজ নদীর পাড়ে যাব। একটা মাছ ধরার জাল ফেলে রেখে এসেছিলাম, নিয়ে আসতে হবে। সন্দীপ তাকে নিষেধ করে, এখন যাস না, কাল সকালে যা। দীপু হাসে, তুমিও না, তুমি শহর থেকে এসে গ্রামে ভয় ধরাচ্ছ। দীপু যায়, আর ফেরে না। রাত নেমে আসে। সন্দীপ চিন্তিত হয়ে খোঁজ করতে শুরু করে। গ্রামের লোকজনকে জানায়। সবাই মিলে টর্চ হাতে নদীর পাড়ে যায়। নদীর পাড়ে পাওয়া যায় দীপুর স্যান্ডেল। একটা জুতো জলের ধারে পড়ে, জামাটা ছিঁড়ে পড়ে আছে গাছের ডালে। মানুষের চিহ্ন নেই, শুধু চারপাশে কুয়াশা আর একটা শীতল বাতাস। এক মহিলা কাঁপা গলায় বলে, ও পিশাচ নিয়ে গেছে, পূর্ণিমার আগের রাত ছিল না। সেই রাতেই সন্দীপ সিদ্ধান্ত নেয় সে নিজে যাবে নদীর পাড়ে, সব কিছু দেখে আসবে। সত্যিই কি ভূত, না এটা কারো সাজানো ভয়? রাত 12টা, নদীর পাড়ে বসে আছে সে, ক্যামেরা চালু করে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে কুয়াশার ভিতর থেকে এক নারী বেরিয়ে আসে। সাদা শাড়ি, উড়তে থাকা চুল, গলা বাঁকা। সে ধীরে ধীরে এগিয়ে আসে সন্দীপের দিকে। সন্দীপ পড়ে যায় পেছনে, ক্যামেরা পড়ে যায় হাত থেকে। চোখের সামনে এসে দাঁড়ায় সেই নারী, মুখটা বিকৃত, চোখ লাল, গলায় দড়ির দাগ। সে এগিয়ে আসে, সব অন্ধকার। সন্দীপ জ্ঞান ফেরে এক আগুন জ্বলা ঘরে। পাশে বসে আছেন ওঝা ঠাকুর। তুই বাঁচলি কেমনে জানিস? কেউ ফিরে আসে না, কিন্তু তোর হয়তো এখনো সুযোগ আছে। ওঝা তাকে বলে, পিশাচিনীর নাম ছিল রত্না। বছর 10 আগে সে একজন ছেলের প্রেমে পড়ে গর্ভবতী হয়েছিল, কিন্তু ছেলেটি তাকে ছেড়ে শহরে পালিয়ে যায়। সমাজ, পরিবার কেউ তাকে গ্রহণ করেনি। শেষমেশ নদীর জলে ঝাঁপিয়ে দিয়েছিল, কিন্তু তার আত্মা শান্তি পায়নি।
যেসব পুরুষ মেয়েদের ঠুকিয়ে গেছে, প্রতিশ্রুতি ভেঙেছে, সেই সব দোষীদের খুঁজে বের করে সে। দীপু এবং আরও অনেকেই এমন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এখন সে প্রতিশোধ নিচ্ছে। সন্দীপ স্তব্ধ হয়ে যায়। তার নিজেরও একটা ঘটনা ছিল। সে একসময় এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিয়েছিল। মেয়েটি আত্মহত্যা করেছিল। সন্দীপ জানে এবার তার পালা। সে ওঝার সহায়তায় আবার নদীর পাড়ে যায়। পূর্ণিমার রাত, কুয়াশার ভিতরে আবার সেই নারী দেখা দেয়। সন্দীপ হাঁটু ঘেঁচে বসে পড়ে। আমি দোষী, আমি তোমার সামনে মাথা নিচু করে স্বীকার করছি, আমি ক্ষমা চাইছি, চাইলে আমাকেও নিয়ে যাও, কিন্তু বাকিদের ছেড়ে দাও। নারীটি এগিয়ে আসে, তার চোখে জল, মুখে একটুখানি তৃপ্তি। সে হাত বাড়িয়ে দেয়। পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া যায় একটি ক্যামেরা। তাতে শেষ দৃশ্য, একজন যুবক হেঁটে যাচ্ছে নদীর জলে। তার হাত ধরে আছে সাদা শাড়ি পরা এক নারী। কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে দুজন। ভুলের বিচার সবসময় আদালতে হয় না, কখনো নদীর পাড়ে কুয়াশার ভিতরে পিশাচের চোখে চোখ রেখে করতে হয় নিজের পাপের স্বীকারোক্তি। গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আরও রোমাঞ্চকর ভূতের গল্প দেখার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ।